হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমি একটা মাইসা ব্লগ নিয়ে আসলাম। আমরা এখন ইকো পার্কে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে। এই দেখো বন্ধুরা, আমরা ইকো পার্কে কিন্তু ভেতরটায় ঢুকিনি, এখনও বাইরটাই রয়েছি। আমরা টিকিট আনতে যাচ্ছি, আমরা ভেতরে ঢুকবো। এই দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছি দোকানটার সামনে, খাবারের দোকানের সামনে। আমার ননদের ছেলে মেয়ে সবাই মিলে আমরা বেরিয়েছি। নন্দা এবং আমার হাজব্যান্ড সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এই যে ওরা টিকিট করেছে, টিকিট করে এবারে আমরা ঢুকে যাব আস্তে 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 করে। এই দেখুন সব কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে। দেখো ভেতরটা অতটা ভিড় নেই কিন্তু বন্ধুরা, এখন কিন্তু ভিড় খুবই কম। কেন দেখতে পাচ্ছি না এখন লোককে, কারণ আমরা শীতকালে যখন যাই তখন দেখি প্রচণ্ড ভিড় মানে ওরে বাবা, মানুষ গিজগিজ করে ওখানে ভেতরে। কিন্তু দেখো আমার ছোটো মাইসা এখন হাঁটতে শুরু করে দিয়েছে। এই দেখো সবাই এগিয়ে এগিয়ে একটু 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 করে আমরা এগোচ্ছি। দেখো কিন্তু ভালো লোককে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদ। এই 4টা বেজে গেছে, তবু কিন্তু প্রচণ্ড রোদের জন্য কিন্তু আমরা হাঁটছি ঠিকই, কিন্তু ভালো লাগছে না। পার্কে গেলে একটা শীতকালে গেলে একটু মজা থাকে আলাদা রকম, কিন্তু এখন তো লাগছে না। এই দেখো মেয়ের বাবা কিন্তু মেয়ের হাত ধরে নিয়েছে, কিন্তু মেয়ে তো হাত ছাড়িয়ে নিজেই ছুটবে ব্যবস্থা করে নিয়েছে। এই দেখো বন্ধুরা, সবাই কিন্তু আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। এই দেখো আমার ননদের মেয়ে, আমার বড় মেয়ে, দেখো এই দেখো আবার স্লিপে চড়তে শুরু করে দিয়েছে আমার ছোটো মেয়ে। এই দেখো, আর খুব তো মজা, সে নিজে হাঁটছে, কিন্তু কাউকে ধরতে দেবে না। এই যে দাদার হাত ধরেছে, আমার ননদের ছেলের হাত ধরেছে। এই যে ওর বাবা, ও মামা ধরে রয়েছে আমার ননদের ছেলেকে। এই দেখো আমরা কিন্তু একদম ঝিলের পাড়ে চলে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। ঘুরতে ঘুরতে কিন্তু অত লোকজন নেই, খুব আছে হালকা লোকজন, হালকা মানে খুবই কম রয়েছে। এই দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে আবার সন্ধ্যা হয়ে গেছে বলে এগিয়ে আসছি আস্তে আস্তে করে। এই দেখুন সব আলো চারিদিকে জ্বেলে দিয়েছে। এই দেখুন আমরা আইসক্রিম নিয়ে বসে গেছি সবাই মিলে। দেখো এবার আইসক্রিম খেয়ে কিন্তু আবার শুরু করে দিয়েছি হাঁটা। ভেতরটা দেখুন, ঘুম স্টেশন চলে এসেছে, ট্রেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারে সবাই এগিয়ে যাচ্ছে ট্রেনে চড়ার জন্য। ঘুম স্টেশনের নাম ঘুম। এই দেখো কিন্তু খুব ভালো লাগছে, লাইটগুলো সব জ্বেলে দিয়েছে বলে বন্ধুরা, দিনের থেকেও এখন কিন্তু খুব ভালো লাগছে, চারদিকে হাওয়া দিচ্ছে। এই দেখো আমরা কিন্তু আবার টিকিট করে নিয়েছি, টিকিট করে কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি তাজমহলের দিকে। দেখো পিরামিডগুলো দেখো, সবাই ফটো তুলতেই ব্যস্ত। এর ভেতরে কিন্তু অনেক রয়েছে, অনেক সব রয়েছে পরিবারের লোক, কিন্তু এই দেখো ফটো তোলাই কিন্তু সাথে। এই দেখো তাজমহলটা, দিল্লির তাজমহল না, কিন্তু এটা ইকো পার্কের তাজমহল। এই দেখো আমার মেয়ে আবার ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে ফটো তুলবে বলে রেডি হয়ে গিয়েছিলো। এই দেখো আস্তে আস্তে ভেতরটা কিন্তু খুব ভালো লাগছে, টাইটগুলো জ্বলে গেছে সন্ধ্যায়। এই দেখো আস্তে আস্তে আমরা কিন্তু তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি। চারদিকে অনেক কিছুই আছে, দেখা যাচ্ছে সবাই ফটো তুলছে, অনেকই লোক রয়েছে এখন, কিন্তু অনেকটা একটু ভিড় হয়ে গেছে, হালকা রকম ভিড় হয়েছে। কিন্তু আমার মেয়ে, আবার বড় মেয়ে কোথায় উঠে আবার ঘুরতে শুরু করে দিয়েছে। সে মোটামুটি সে নিজে এখন চারিদিকে ছুটছে। ছোটো মেয়েও, ও কোলে উঠবে না বাবারও, সে নিজেই ছুটছে। এ দেখুন সবার জলের চারিদিকে পিরামিডগুলো উঁচু হয়ে রয়েছে, সব দেখতে পাচ্ছেন তো। এবারে আস্তে আস্তে আমরা কিন্তু সবাই মিলে তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, তাই বলছি আসল তাজমহলটা যদি না দেখা হয়, নকলটাই দেখা হোক, এই বলে আমরা কিন্তু ভেতরে দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো তাজমহলটার সামনাসামনি চলে এসেছি। দেখো হাজারদুয়ারি, ওখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, তাজমহলটার উপর দিয়ে দেখা যাবে। আমরা তাজমহলটায় উঠি আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, এই যে হাজারদুয়ারি দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাইট দিয়ে দিয়েছে চারদিকে, এত ভালো লাগছিল বলবো আর কি, যে এত সুন্দর লাগে সন্ধ্যায়। আমরা কিন্তু গিয়েছি আগেবারে, অনেকবারই গেছি, কিন্তু এখানে তাজমহল দেখার জন্য আমরা ভেতরে ঢুকি না। কিন্তু এবারে সবাই বাচ্চারা আড়ি করছিল আমরা যাবো। দেখো চীনের পাঁচিলে আমরা কিন্তু উঠছি। এই দেখো এইটা কিন্তু হেভি মজার আছে, আবার ভয়ও রয়েছে। সব উঠছি ঠিকই, অত লোকজন নেই, কিন্তু খুব ভয় লাগছে। আমি, আমার হাজবেন্ড, আমার ননদের মেয়ে আর আমার মেয়ে, দুই মেয়েকে নিয়ে আমরা কিন্তু উঠে এগিয়ে যাচ্ছি। আমার মেয়েকে কিন্তু কোলে নিয়েছে আস্তে আস্তে করে। দেখুন অন্ধকার ভেতরটা, আবার লাইট আছে, মজার আছে, আবার ভয়েরও আছে। ওরা বলছে মা, আমার ননদের মেয়েটা তো আমাকে ধরেই ফেলেছে, মামিমা ওরে বাবা আমার ভয় লাগছে।
ভেতরে ভেতরে কিন্তু কামরা রয়েছে, জানালাও রয়েছে, মানে খুব সুন্দর আছে। ভয় লাগবে, ভূতের মনে হয় ভূতের বাড়ি একটা। এই দেখো কিন্তু আমরা সব এগিয়ে এগিয়ে যাচ্ছি। বাড়িটাও খুব সুন্দর, কিন্তু অনেকটা যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না। ওরা আবার এর মধ্যে ফটো তুলছে, যে ওর বাবা বলছে তুমি একটু নাও, আমি আর পাচ্ছি না বলে আমি মাইশাকে নিয়ে নিয়েছি। ওর বাবা একটু এগিয়ে যাচ্ছে, আমরা 3 জনে যাচ্ছি, আমার ননদের মেয়ে, আমি, আমার বড় মেয়ে, আর ছোটো মেয়ে তো কোলেই রয়েছে। দেখো বন্ধুরা, সবাই কিন্তু আমরা নেমে যাচ্ছি, নামতে শুরু করে দিয়েছি কিন্তু অবিলম্বে আমরা নামবো। এবার নেমে যাচ্ছি। এই দেখো কিন্তু লাইট দিয়েছে, তো এত সুন্দর লাগছে বন্ধুরা, বলবো আর কি। তোমরাও যেও প্লিজ, খুব ভালো লাগবে ওখানে গেলে সন্ধ্যার টাইমটায়। এই দেখো আমরা কিন্তু নেমে গেছি, আমরা কিন্তু বেরিয়ে গেছি রাস্তায়। এবারে আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে রওনা হব, কারণ অনেক দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে, সবাই বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে গেলাম। এই দেখো বন্ধুরা, একটু 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 করে দেখো লাইট দিয়ে দিয়েছে চারদিকে, তো হেভি ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। এমনিতেও ভালো লাগে শীতকালে, কিন্তু গরমকালে যে এত সন্ধ্যের পরে এটা ভালো লাগে। কি হাওয়া দিচ্ছিল ঝিলের পাড়ে, আমরা বসে বসে খাচ্ছিলাম। ওগুলো আর দেখালাম না বন্ধুরা। এই দেখো আমরা কিন্তু এবার আস্তে 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 গুটি গুটি পাই সবাই মিলে। এই দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, কেউ বিরিয়ানি খাচ্ছে, মানে যার যেটা পছন্দ সে সেইটা শুরু করে দিয়েছে খাওয়া। এই দেখো, তোমরা সব ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই, লাইক